আওয়ার চ্যানেল রবিপ্রীতি। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, মানে পুজো দিতেই যাচ্ছি। তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। যখনই আমাকে মা এই পুজোর কথা বলে ঠিক তখন থেকেই আমি ভেবে রেখেছিলাম এই শাড়িটাই পরবো। আর আমি সবসময় একটু সিম্পল সাজতেই পছন্দ করি, তাই এই শাড়ির সাথে একটা ছোট্ট টিপ আর মোটা করে সিঁদুরই যথেষ্ট। দেন নিচে নেমে দেখি অলরেডি রিক্সাও চলে এসেছে। আর জানো, এই পুজোটা না মা শীতলার জন্যই দেওয়া হয়। আমাদের পুরো গ্রাম এই দিন ঠিক এই মন্দিরে এসেই পুজো দেন, আর এই দিন পুরো গ্রাম ঠান্ডা থাকে। আমি তো বিয়ের আগে কখনো শুনিইনি, কিন্তু মা সব কিছু বলে বলে দিতে সুন্দরভাবে সবটা করতে পেরেছি হয়তো। তাই তো সকাল থেকে ছিলাম আমি নির্জলা উপোস। আর জানো, এখানে এসে দেখলাম ঠাকুরকে মূলো দিয়ে পুজো দিতে হয়। আর আজ তো আমি ঠাকুরকে মন ভরে পুজো দিয়েছি। আর তারপর ঠাকুরের চরণামৃত খেয়ে আমার উপোস শেষ হয়। আর তারপরে কিছুটা গিয়ে দেখি আরো একটা মন্দির, সবাই দেখি ওখানে ধূপ আর মোমবাতি জ্বালছে। অমনি আমিও মাকে বলি, চলো না মা, ওই মন্দিরে গিয়ে একটু ধূপ মোমবাতি জ্বেলে দিয়ে আসি। তাই তো অমনি দুটো মোমবাতি, একটা বাবাইয়ের নামে আর একটা বাবার নামে, আর কিছুটা ধূপ জ্বেলে ঠাকুরকে পুজো দিই আবারও। আর এত কিছুর মাঝখানে কখন যে দুপুর 2টো বেজে গেছে তার কোনো খেয়ালই ছিল না। তাই তো আগে ভাগেই একটা নিরামিষ কচুরির দোকান খুঁজে তিনজনে খেতে বসে যাই। আর কচুরি খেতে খেতে মায়ের কাছে শুনলাম আজ নাকি হাটও বসেছে। তাই তো মাকে বলি, চলো না মা, কিছু গাছের দানা কিনে আনি। শীতের সবজিগুলো তো তোমাদেরকে দেখিয়েছি, এবার গরমের সবজি কেনার পালা, তাই কিছু দানা কিনে বাড়ি ফিরি।